হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরা সকলেই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও রান্নাবান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। যদি আমার রান্নাবান্নার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। রান্না করতে কম বেশি সবাই জানে, তবে আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করি। আমার রান্নার ভিডিও দেখে বড় বড় রাঁধুনিদের উপকার না আসলেও নতুন রাঁধুনিদের কিছুটা হলেও উপকার আসবে। আমি কিন্তু সবসময় ঘরোয়া মশলায় রান্না করি, তেমন কোনো বাজারে কিনা মশলা ইউজ করি না। যাই হোক, এখানে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না করেছি। ঢেঁড়স রান্না করার সময় ঝোলের পানিটা একবারে দিয়ে দিবেন, না হলে টেস্ট নষ্ট হয়ে যাবে আর ঢেঁড়সগুলো ভেঙে যেতে পারে বারবার ঝোল দিলে। যাই হোক, কথা বলতে বলতে ঢেঁড়স রান্না কমপ্লিট হয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। ঢেঁড়স রান্না হয়ে গেছে, এবার আরেক পাতিলে শুটকি মাছ দিয়ে ছড়া রান্না করব। শুটকি মাছ রান্না করার আগে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, যেহেতু রোদে শুকানো হয় এতে অনেক বেশি ধুলাবালি পড়ে। রান্না করার আগে 20 মিনিট আগে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে একদম ভালোভাবে ময়লাগুলো। শুটকি মাছ রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সামান্য একটু রসুন বাটা দিয়ে ভালোভাবে তেলের উপর নেড়ে চেড়ে নিলাম। এরপর গুঁড়ি মশলাগুলো দিয়ে দিছি, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে কষিয়ে তেল উপরে উঠে আসলে তারপর কসুর মুখিগুলো দিয়ে দিব। মশলার সাথে তরকারিগুলো আর একটু ভালোভাবে কষিয়ে নেব, তারপর জল দিয়ে দিব। ছড়াগুলো সিদ্ধ হয়ে গেলে সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন। ছড়া রান্না হয়ে গেছে, এবার ফ্রাই প্যান বসিয়ে সামান্য তেল গরম করে রূপচাঁদা মাছগুলো ফ্রাই করে নিব। মাছগুলো যেহেতু আবার রান্না করব তাই হালকা করে ফ্রাই করে নিয়েছি। বাচ্চারা যেহেতু সবজি খায় না, তাদের জন্য মাছ মাংস যে কোনো একটা কিছু রান্না করতেই হবে। রান্না করতে করতে অনেক বেশি গরম লাগতেছিল, তাই গাছ থেকে আমরা পেড়ে কয়েকটা আমরা কেটে লবণ মরিচ মাখিয়ে খেয়ে নিলাম। গরমে কিন্তু টক খাইতে অনেক বেশি ভালো লাগে, কার কার পছন্দ জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।